আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সালসাবিল একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা একটি নিউ কোর্স শুরু করছি, যার নাম দিয়েছে লার্নিং কোরআন A to Z। এই কোর্সে আমরা কোরআন শিক্ষা করার বেসিক সব নিয়মগুলো জানবো ইনশাল্লাহ, যেগুলো জানার মাধ্যমে, যেগুলো পড়ার মাধ্যমে আপনারা সহজেই কোরআন নিজে নিজে বাড়িতে পড়তে পারবেন, যদি আমাদের এই কোর্সটি আপনারা ভালোভাবে করতে পারেন। সবচেয়ে আনন্দের বিষয় এটা যে আমরা এই কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করছি। এই কোর্সটি করার জন্য আপনাদের কোনো অর্থ প্রদান করতে হবে না। এই কোর্সের পাশাপাশি আমরা আরেকটি কোর্স চালু করব, যেখানে আমরা এই কোর্সের আলোকে আমরা কোরআন পড়ানো শুরু করব। কোরআন একেবারে প্রথম থেকে আমরা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এভাবে করে আমরা পুরো কোরআনটা আমরা পড়িয়ে শেষ করব এই কোর্সের আলোকে। এই কোর্সে আমরা যেমন নিয়ম পড়েছি সেই নিয়মগুলোর আলোকে। অর্থাৎ প্রথমে আপনারা এই কোর্সটি করবেন, দেন আপনারা পরবর্তী আমরা সাথে যে কোর্সটি চালু করব সেটা শুরু করবেন ইনশাআল্লাহ। আর যারা কায়দার এই নিয়মগুলো আপনারা জানেন, কোরআন পড়ার বেসিক সব রুলসগুলো আপনাদের জানা আছে, তারা আপনারা সেকেন্ড কোর্সটি শুরু করতে পারেন নির্দ্বিধায়, কোনো চিন্তা নেই, যদি আপনারা কোরআন পড়ার নিয়মগুলো জেনে থাকেন। ঠিক আছে, চলুন তাহলে আমরা পড়া শুরু করি। তার আগে আমরা বলে নেই, বাংলাতে যেমন আমরা কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ তৈরি করি, ঠিক আরবিতেও কয়েকটি বর্ণ মিলে আমরা একটি শব্দ তৈরি করব, কিন্তু আরবিতে আমরা সে বর্ণগুলোকে হরফ বলবো। বাংলাতে যেমন 49টি বর্ণ রয়েছে, তেমনি আরবিতে হরফ রয়েছে 29টি। এই 29টি হরফ প্রথমে আমরা শিখব, শুদ্ধভাবে উচ্চারণ করার ট্রাই করব, দেন আমরা মুখস্থ করব, একেবারে ঠুরস্থ করব, যেন এই হরফগুলো দেখলেই আমরা চিনতে পারি এই হরফগুলোর নাম কি। ঠিক আছে, আমার কথা আশা করি আপনারা সবাই বুঝেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আপনাদের সমস্যাগুলি জানাবেন, আমরা আমাদের সাধ্যমতো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কমেন্ট বক্সে সেই লিঙ্ক দেওয়া থাকবে। চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমরা জানব আরবি হরফ কয়টি। আমরা জানি, আমি প্রথমে বলেছি, আরবি হরফ 29টি। কয়টি? 29টি। আরবি হরফ 29টি। এই 29টি হরফ আজকের ক্লাসে আমরা জানবো ইনশাআল্লাহ, একেবারে শুদ্ধভাবে উচ্চারণের মাধ্যমে। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হরফটি হচ্ছে আলিফ। আলিফ, আলিফ, মুখ থেকে একটা বাতাস বের হবে। আলিফ, আলিফ। আজকের ক্লাসটি আপনারা জাস্ট আমার মতো ট্রাই করে পড়ার চেষ্টা করবেন। আমরা সেকেন্ড ক্লাসে আপনাদেরকে মাখরাজ শিখিয়ে দেব, মানে এই হরফগুলো কোথা থেকে উচ্চারণ করতে হবে, মুখের কোন জায়গা থেকে উচ্চারণ করলে শুদ্ধ উচ্চারণ হবে। ঠিক আছে, আলিফ, আলিফ। পরের হরফটি বা, বা, বা। তারপরের হরফটি তা, তা, তা। তারপরের হরফটি সা, সা, সা। হরফটি পাতলা হবে, মানে হরফটি নরমভাবে উচ্চারণ করতে হবে। সা। ঠিক আছে, তারপরে হরফটি হবে হচ্ছে জিম, জিম। এটা একটু মোটা হবে। জিম, আপনার জিহ্বার মাঝখান তার বরাবর ওপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম হরফটি উচ্চারণ করবেন। জিম, জিম। তারপরে হরফটি হা, হা, হা। এই হরফটি উচ্চারণ হবে আপনার গলার মাঝ বরাবর। দেখবেন ছেলেদের একটা উচ্চা জায়গা রয়েছে গলার, তার নিচে, তার ধরেন আরও 2 আঙ্গুল নিচ থেকে আপনি এই হা হরফটি উচ্চারণ করবেন, তাহলে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। হা, হা। তারপরের হরফটি খ, খ।
তারপরে হরফটি দাল, দাল, দাল। একটা মজার বিষয় কি জানেন? এই দাল হরফটি, তারপরে এই তা হরফটি এবং ত হরফ, যেটা আমরা পরে শিখব, এই তিনটি হরফ এক জায়গাতে উচ্চারণ হয়। কোথা থেকে উচ্চারণ হয়? আপনার সামনের, সরাসরি সামনের যে দুইটা দাঁত রয়েছে, সেই দুই দাঁতের গোড়ার সঙ্গে আপনার জিহ্বার আগা লাগিয়ে ত, দাল, তা এই তিনটি হরফ উচ্চারণ করবেন, তাহলে শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবেন। দাল, দাল, দাল। তারপরে হরফটি জাল, জাল। এখানেও একটা ইন্টারেস্টিং বিষয় যে জাল, সা এবং জ, যেটা আমরা পরে শিখবো, এই তিনটি হরফ সেম জায়গা থেকে উচ্চারণ করতে হয়। তার মানে আমরা এখানে 6টা হরফ শিখে ফেললাম। দুইটা জায়গা থেকে 6টা হরফ উচ্চারণ করতে হবে। এই দুইটা জায়গা থেকে আমরা 6টা হরফ উচ্চারণ শিখে ফেললাম। সে এই সা, জাল, জ, এই তিনটি হরফ উচ্চারণ করতে হয় আপনার সামনের ওপরে, বরাবর সামনের ওপরে যে দুইটা দাঁত আছে, সেই দুই দাঁতের আগার সাথে আপনার জিহ্বার আগা একসাথে লাগিয়ে এই তিনটা হরফ উচ্চারণ করবেন নরমভাবে। জাল, জাল। ঠিক আছে? হ্যাঁ, এই যে র, র, র হরফটি একটু মোটা হবে। দেখবেন আপনার দুই দাঁতের গোড়ার একটু ওপরে একটা উঁচা জায়গা আছে, যাকে আমরা মূর্ধা বলি। সেইখানে আপনার জিহ্বার আগাটা একসাথে লাগিয়ে র হরফটি উচ্চারণ করবেন। ঠিক আছে? প্যারা নেবেন না, আজকে আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ে যান। জাস্ট আমি যেগুলো বলছি সেগুলো শুনে যান। আমরা পরবর্তী ক্লাসে মাখরাজগুলো আরও ডিটেলসে আলোচনা করব। র, র, র। হ্যাঁ, হরফটি একটু মোটা হবে উচ্চারণ। ঠিক আছে? আমরা অলরেডি 10টা হরফ শিখে ফেলছি। এর পরের হরফটি যা, যা, এই যে একটা শব্দ হবে, জোনাই পোকা ঝিঝি করে না, সেমন একটা শব্দ হবে যা। এখানেও একটি বিষয় হচ্ছে যা, সিন এবং সদ। ঠিক আছে? এই তিনটি হরফ সেম জায়গাতে উচ্চারণ হবে। এই তিনটি হরফের উচ্চারণ স্থান কোন জায়গায়? সেটা হচ্ছে আপনার সামনের নিচের, বরাবর সামনের দুই দাঁতের নিচের যে দুই দাঁত, এই দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে যা, সিন এবং সদ উচ্চারণ করবে। ঠিক আছে? তাহলে কি উচ্চারণ হবে? না যা, যা, সিন, সিন, সিন। এই হরফটি মোটা হবে। ঠিক আছে? শিন, শিন। হ্যাঁ, তারপরে হরফটি সদ। এই সদ, যা, সিন কোন জায়গাতে উচ্চারণ করতে হবে সেটা আমরা কয়েক সেকেন্ড আগে শিখেছি। বদ, বদ, বদ। হ্যাঁ, তারপরে হরফটি প, প। আমরা শিখেছি, বলেছিলাম মনে আছে? তা, দাল এবং ত, এই তিনটি হরফ সামনের, সরাসরি আপনার সামনের যে দুইটা দাঁত রয়েছে, সেই দুইটা দাঁতের গোড়ার সঙ্গে আপনার জিহ্বার আগা লাগিয়ে উচ্চারণ করতে হবে। প, প। তারপরে হরফটি জ, জ, মানে এটা পাতলা হবে। আমি বলেছিলাম এটাও দ, জাল, সা, তিনটা হরফ আপনার সামনের ওপরে যে দুইটা দাঁত, সেই দুই দাঁতের আগার সাথে আপনার জিহ্বার আগা একসাথে সংযোগ করে এই তিনটি হরফ উচ্চারণ করতে হবে। জ, জ। হ্যাঁ, তারপরের হরফটি আইন, আইন, আইন। হ্যাঁ, আমরা হা হরফটি যে জায়গাতে উচ্চারণ করেছি, সেম জায়গা থেকে এই আইন হরফটি উচ্চারণ করব। ঠিক আছে? আইন, আইন। এর পরের হরফটি গইন, গইন, গইন। তারপরে হরফটি ফা,
ফা। এই গইন হরফটি উচ্চারণ করতে হবে আপনার আইন যে জায়গাতে উচ্চারণ করছি তার নিচ থেকে, অর্থাৎ গলার নিচ থেকে গইন হরফটি উচ্চারণ করতে হবে। গইন, গইন। তারপরে হরফটি ফা, ফা, ফা। তারপরে হরফটি কফ, কফ, কফ। তারপরের হরফটি হবে কাফ, কাফ, কাফ। এখানে এই লাম, লাম। এই হরফটি কি? লাম, লাম। এই হরফটি মিম, মিম, মিম। এই হরফটি হবে নুন, নুন, নুন। আমরা অনেক হরফ শিখে ফেলছি, হরফ শিখেছি, ঠিক আছে। এই শেষের হরফটি আপনাদের পড়া লাগবে না, না পড়লেও চলবে। এটা হচ্ছে বাড়তি, এই উপরেগুলো দিয়ে 29টি হয়। আমরা 25টি হরফ শিখেছি, আর 4টা শিখবো 29টি, ঠিক আছে। এই যে এই হরফটি হবে ওয়াও, 2 ঠোঁট গোল করে উচ্চারণ করবেন, ওয়াও, ওয়াও। আর এই হা, এই হরফটি উচ্চারণ করবেন কই থেকে জানেন? হামজা হা, হামজা হা। আপনার ছেলেদের যে উঁচু জায়গা আছে মানে গলার, এই গলার ওই উঁচু জায়গা থেকে হামজা হা হরফটি উচ্চারণ করবেন, ঠিক আছে। হামজা, এটা হচ্ছে হামজা, এটা হচ্ছে হা। ওয়াও, হা, হামজা, 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 ঠিক আছে। আবার বলি, ওয়াও, হা, হামজা, ইয়া, ঠিক আছে। আশা করি আজকের ক্লাসটি আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝেছেন। যদি আপনাদের এই বিষয়ে কোনো পরামর্শ থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টে নির্দ্বিধায় প্রশ্ন করবেন, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই জয়েন হয়ে যাবেন। ক্লাসটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।